জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ আমি, জেনে শুনে বিষ করেছি পান। আজ সকালে রবীন্দ্রনাথের ওই গানের কলিটি মনের মধ্যে গুনগুন করছিল। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ এমন একটা গান রচনা করলেন যেখানে বিষ যেটা খেলে বা যেটা দেহের মধ্যে ঢুকলে মানুষের জীবন বিপন্ন হয়, মৃত্যুর দিকে এগিয়ে যায়, সেই বিষ তিনি তার সঙ্গীতের মধ্যে এনেছেন এবং সেটা পান করার ব্যাপারে তিনি কাউকে দোষারোপ করেননি। তিনি নিজেই তার সঙ্গীতের মধ্যে স্বীকারোক্তি দিয়ে গেলেন যে আমি জেনে শুনে বিষ পান করেছি। এখন এই যে জিনিসটা জেনে শুনি একটা মানুষ যদি কিছু করে সেখানে তাকে আর কাউকে দোষী সাব্যস্ত করার প্রশ্নই ওঠে না, কেননা সে নিজেই নিজের অজান্তে যদি কেউ সেটা তাকে দিয়ে করায়, সে জানতে পারছে না, বুঝতে পারছে না, সে অন্ধকারের মধ্যে আছে, তাহলে তো ওই ব্যক্তি যে পান করিয়েছে বা যেই বিষের ভাণ্ড তার হাতে তুলে দিয়েছে তাকে দোষী সাব্যস্ত করতেই পারে। আমি ওই গতানুগতিক সকালে বিকালে সন্ধ্যায় যখন নিজের মতন করে নিজে সময় পার করি, তখন যদিও একাকিত্ব, একা একা গৃহকোণে বন্দি থেকে বৃদ্ধ বয়সে চায়ের দোকানে চায়ের কাপের সঙ্গে অন্যদের সঙ্গে নিয়ে রাজনীতি, সমাজনীতি, পাড়ার কার কি হলো, কে কি করলো, এসব আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে আমি নির্জনে আমার গৃহকোণে মধ্যেই আমার জীবনটাকে আমি বেঁধে নিয়েছি এই শেষ বয়সে সময়গুলো অতিক্রম করার জন্য। বাইরে যেতে ইচ্ছে করে না, কেনই বা করবে বলেন? যেখানে বাইরে যেয়ে নিজে মন খুলে কারোর সঙ্গে কোনো কিছু গল্প করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, কোনো কিছু আলোচনা সমালোচনার মুখোমুখি হতে পারবেন না, সেখানে হয় সেটা অন্যায় জেনেও আপনি নিশ্চুপ থাকবেন। আমি নিশ্চুপ থাকতে আমাকে হবে, উপায় নেই। এমনই একটা আবর্তের মধ্যেই যখন জীবনকে পার করতে হয়, সেটা আনন্দদায়ক না, সেটা বিষাদময়। সেটা যারা এই জায়গাটা অতিক্রম করছেন সুন্দর মন মানসিকতা নিয়ে, তারা প্রত্যেকেই উপলব্ধি করছেন। আমি খুব সাধারণ একটা নাগরিক এদেশের। আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যদিও খাতা খতনে আমি নাম তুলিনি, সময় হয়নি। পরবর্তীতে যখন এই যুদ্ধে অংশগ্রহণ করা একটা সম্মানজনক একটা
মানে একটা আহ, এর মধ্যে সম্মানজনক অবস্থায় যখন আসলো, তখন অনেক সময় পেরিয়ে গেছে। তখন এইগুলো নিয়ে ঘাটাঘাটি করা আর এগুলো নিয়ে কিছু আগানোর ইচ্ছা আমার ছিল না। নিজের চাকরি বাকরি, নিজের কাজকর্ম এগুলোর মধ্যে ব্যস্ত ছিলাম। যদিও আমার কয়েকজন বন্ধুবান্ধব আমাকে বলেছিল যে আশরাফ ভাই, আপনি কাগজপত্রগুলো করেন, কিন্তু তখন তেমনভাবে তাগিদ অনুভব করিনি। যাই হোক, এগুলো ফেলে আসা জীবনের কিছু বাজে সময়ের ব্যাপার, বাজে চিন্তা ভাবনা। বাজে বলছি কেন, এমনটি তো চাইনি। যেখানে পাকিস্তান পিরিয়ডের যে সময়টা আমি বা আমার সমবয়সী যারা ছিলেন, আমরা একটা ছাত্র জীবন পার করেছি। সেই ছাত্র জীবন আর এখনকার ছাত্র জীবনের মধ্যে বিস্তর ফারাক, বিস্তর ফারাক। তখনকার ছাত্ররা রাষ্ট্রের পক্ষ থেকে যেসব সুযোগ সুবিধাগুলো পেত, এখন এখন শিক্ষার্থীরাও লাঞ্ছনা বঞ্চনার শিকার। তারা প্রতারিত হচ্ছে, তাদের অভিভাবকরাও প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে। সমাজের বিভিন্ন রকমের নিয়ম কানুন বা নিয়ম কানুন বহির্ভূত কর্মকাণ্ডের মধ্যে, এগুলো নিয়ে কথা বলতে গেলে রাজনীতির মধ্যে চলে যায়। আমি নিজেকে রাজনীতির মধ্যে নিতে চাই না, তবু রাষ্ট্রে বাস করি। কথা বলতে গেলে রাষ্ট্রকে নিয়ে কথা বলতেই হয়। সমাজে বাস করি, সমাজনীতির কথা চলে আসে। যাক, ওসব প্রসঙ্গ বাদ দেই। বিষ জেনে শুনে অবশ্যই পাস করেছি, সেটা বোধহয় ৭১